আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হুজুর আপনাকে পিতৃহীন অবস্থায় পেয়ে আমি কি আশ্রয় দেই নাই? আপনাকে অসহায় পেয়ে আমি কি আশ্রয় দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রথমে ইয়তীম করেছেন। কেন ইয়তীম করেছেন? তার হাবিব যদি আল্লাহকে বলে, আল্লাহ আপনি কেন আমাকে ইয়তীম বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে এই জন্যই আমি আল্লাহ ইয়তীম করেছি, পৃথিবীর কোনো মানুষ যেন কোনোদিন বলতেই না পারে আল্লাহ রাসূল আমার জন্য কি বলবে, আমি তো ইয়তীম, রাসূল তো ইয়তীম ছিলেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলেন, হুজুর আপনি তাম পৃথিবীর মানুষের জন্য রোল মডেল, আপনার ফ্যান ফলোয়ার কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আপনাকে যদি আমি ইয়তীম হিসাবে না প্রেরণ করতাম, আপনাকে যদি ইয়তীম আমি আল্লাহ না বানাইতাম, তাহলে হুজুর বলেন তো কোন ইয়তীম সন্তান আপনার জন্য কেমন করে মডেল হতো? তাম পৃথিবীর মানুষদের মডেল বানানোর জন্য আমি আল্লাহ ছোট্টবেলায় আপনার মাকে কেড়ে নিয়েছি, আপনার জন্মের আগে আপনার বাবাকে আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আমার ভাইয়েরা, ইয়তীম ওই সন্তান কতটা কষ্ট করে যখন তার বাবাটা ছোটবেলায় মারা যায়, সে তার দাদার কাছে লালিত পালিত হয় অথবা চাচার কাছে লালিত পালিত হয়। তার বাবা যে সম্পদগুলো রেখে যায়, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ইয়তীম ভাতিজার সম্পদ বুঝিয়ে দেয় না, ইয়তীম নাতির সম্পদ বুঝিয়ে দেয় না, ইয়তীম ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না। এরকম আছে না নাই বলেন তো? এই সমাজে মনে হয় নাই, অন্যদিকে আছে। আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন, ইয়তীমের লালন পালন যারা করবে, গভীরভাবে মনোযোগ দেন। আমার রাসূল বলেছেন, তিরমিজির বর্ণনা, মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, وأنا أكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والأسطى وفرج بينهما شيئا। আমার রাসূল বলেন, আমি এবং ইয়তীমের লালন পালনকারী জান্নাতে একসাথে থাকবো। বলি সুবহানাল্লাহ। রাসূল দুটি আঙ্গুল উঠালেন, একটা শাহাদাত আঙ্গুল আর একটা মধ্যমা আঙ্গুল উঠালেন। এভাবে উঠিয়ে রাসূল বললেন, দুটি আঙ্গুল যেমন কাছাকাছি, আমি আর ইয়তীমের লালন পালনকারী জান্নাতে এতটা কাছাকাছি থাকবো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ইতিমের সম্পদকে গ্রাস করে নেয়, নিজের নামে মিথ্যা দলিল বানিয়ে নেয়, সিল মেরে নেয়, আল্লাহ বলেন এরা তো ইতিমের সম্পদ খায় না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা জাহান্নামের আগুনগুলো পেটের মধ্যে ধারণ করে। বলি নাউজুবিল্লাহ। ওয়া সায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই এদেরকে জাহান্নামে, মহান আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে ভরবেন। আমার ভাইয়েরা, ইতিমের 100টা পরিমাণ সম্পদ খাওয়া মানে এটা জাহান্নামের আগুন খাওয়া। আর ইতিমের সম্পদ যারা ভক্ষণ করে, আখিরাত লাগবে না, দুনিয়াতেই এদের আল্লাহ তাআলা উত্তম বদলা দিয়ে দেয়। এজন্য ইতিমের সম্পদের প্রতি কোনো রকমের লোভ রাখা যাবে না। ইতিম আমাদের সমাজে একটা অসহায় একটা গোষ্ঠী। এই ইতিমদেরকে যদি আমরা লালন পালন করতে পারি, আমার রাসূল বলেন, আপনি যখন ইতিমকে দেখবেন, ইতিমের মাথার মধ্যে আপনি হাত বুলিয়ে দিবেন, আপনার হাতের নিচে ইতিমের যত
পরিমাণ গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। আর একটা ইয়তিমের দায়িত্ব যদি কেউ নিয়ে নেয়, নিঃসন্দেহে আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে আমার কাছাকাছি থাকবে, বলি সুবহানাল্লাহ।